বিকালের নাস্তায় চায়ের চুমুকের সাথে বা টিফিনের ফাঁকে চিকেন বান হলে আর কি লাগে। বাচ্চা বড় সবার পছন্দ চিকেন বানের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি একদম সহজভাবে তৈরি করে দেখাবো, যাতে করে নতুন রাঁধুনিরাও খুব ইজিলি এটা তৈরি করে নিতে পারেন। এই রেসিপির জন্য সবার ফার্স্টে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটি রুটির খামির, এবং এই রুটির খামিরটা ফুলে উঠতে একটু টাইম লাগে, তো যার কারণে এটা সবার আগে আর কি তৈরি করে নিতে হবে। রুটির খামিরটি তৈরি করার জন্য সবার ফার্স্টে এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কুসুম গরম দুধ, আর সাথে এর মধ্যে দিচ্ছি 1.5 চা চামচ অ্যাক্টিভ ইস্ট। খুব বেশি এটা সময় রাখার দরকার নেই, কারণ এটা অ্যাক্টিভ। এরপর এটাকে মিক্স করে নিলাম, আর আমি এদিকে একটা ফ্যাটানো ডিম দিচ্ছি, মানে একটা ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম, তো সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। সাথে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ চিনি আর 1 চা চামচ লবণ দিয়ে তারপর এটাকে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে ময়দা দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যদি আপনার মনে হয় যে এখানে একটু পানি অ্যাড করা দরকার, তো আপনি কিছু একটু পানি অ্যাড করতে পারেন। তো এখন আমি এটাকে একটা নরম ডো টাইপের তৈরি করে নিব। ডো বানানো হয়ে গেলে এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখন এটাকে আবারও ভালো করে মথে নিচ্ছি। সো এই যে দেখুন ডোটা কত সুন্দর স্মুথ হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি এটাকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 ঘন্টার জন্য। আমি এখন এটাকে একটা গরম জায়গার মধ্যে রেখে দিব, এতে করে 2 ঘন্টার মধ্যে এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। আর ততক্ষণে এই চিকেন বানের ভিতরে যে একটা পুর থাকে, তো সেই পুরটা এখন রেডি করে নিচ্ছি। তো এর জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে 500 গ্রাম পরিমাণে চিকেনের ব্রেস্টের মাংস নিয়েছি। আপনার চাইলে নর্মাল মাংস দিয়েও এটা করতে পারেন। আর সাথে এখানে হাফ কাপ পরিমাণে পানি নিয়েছি, সাথে এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ আর হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে এখন এই চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নিব। প্রয়োজনে ঢেকে দিতে পারেন, এবং চিকেনটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং এর যে ঝোলটা আছে সেটাও যখন শুকিয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি একটি নাইফের সাহায্যে এভাবে করে মাংসগুলোকে একটু ছিঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র হাত দিয়েও মাংসগুলো একটু ছাড়িয়ে নিতে পারেন। এখন একটি পাত্রের মধ্যে আমি 2 টেবিল চামচ বাটার নিয়ে নিলাম। সাথে এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এবং পেঁয়াজটা কিন্তু একদম মিহি কুচি করে কাটা। পেঁয়াজটা ভেজে একদম ব্রাউন করার দরকার নেই, জাস্ট হালকা একটু ভাজা হয়ে আসলেই। এরপর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিলাম। এখন এই মুরগির যে মাংসগুলো ছাড়িয়ে রেখেছিলাম, তো সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দার সাথে এখন সব কিছু আবারও ভালো করে মিক্স করে নিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ, আর সাথে দিচ্ছি স্বাদ অনুসারে সামান্য একটু লবণ। আমি চিকেনের মধ্যে লবণ দিয়েছি, তো সেই অনুযায়ী লবণটা আমি অ্যাড করেছি, এবং সেই সাথে দিয়েছি 1 চা চামচ চিনি। চিকেন বানের ভিতরে যে পুরটা থাকে সেটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়ে থাকে, তো অবশ্যই চিনিটা অ্যাড করবেন। এখন সব কিছু আবার ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে যখন এটা একটু মাখা মাখা টাইপ হয়ে আসবে, মানে প্যানের মধ্যে এটা লেগে থাকছে না, এটা ইজিলি ছাড়িয়ে নেওয়া যাচ্ছে, তো সেই পর্যায়ে আমি এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শেষের দিকেই পেঁয়াজটা দিবেন, কেননা চিকেন বানের ভিতরে যে পুরটা থাকে তার মধ্যে কিন্তু এই কাঁচা পেঁয়াজটা ইউজ করা হয়। তো সব কিছু মিক্স হয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন সবার ফার্স্টে আমি যে রুটির ডোটা তৈরি করে রেখেছিলাম, তো সেটাই যে দেখুন ফুলে এটা এখন ডাবল হয়ে গিয়েছে। এর ভিতরে খুব সুন্দরভাবে বাতাস ক্রিয়েট হয়েছে, তো আমি বাতাসগুলো বের করে দিচ্ছি, মানে এটাকে ভালো করে আবার মথে নিচ্ছি। এরপরে এটাকে লম্বা করে নিলাম। আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী এর থেকে এই খামিরগুলোকে ভাগ ভাগ করে কেটে নিতে পারেন। আমি আর কি 6টা ভাগ করেছি, তো একটা ভাগ নিয়ে বাকিগুলো আবার ঢেকে রাখতে হবে, যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এবং এক একটা ভাগ এভাবে করে নিয়ে আটা ময়দা ছাড়াই এটাকে বেলে নিতে হবে। আর রুটিটা বেলার ক্ষেত্রে একটা নিয়ম ফলো করবেন, মাঝখানের অংশটা বেলে একদম পাতলা করে ফেলা যাবে না, জাস্ট সাইডের অংশগুলো আমি একটু বেলে নিচ্ছি, এবং মাঝখানের অংশটা কিন্তু একটু মোটাই আছে।
তা এখন আমি এর মাঝে সেই চিকেনের পুরটা দিয়ে দিলাম, আর সাইডের অংশগুলো এভাবে করে সব গুচ্ছ করে এনে তারপর এটাকে আমি মুড়িয়ে দিচ্ছি। আশা করছি আপনারা ভিডিও দেখেই বুঝে নিতে পারছেন যে এই চিকেন বানটা মানে কীভাবে করে করতে হবে। একদম ভালো করে সিল করে দিতে হবে যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে। এরপর যতটা সম্ভব পারা যায় চেষ্টা করছি যে একটু রাউন্ড যেন হয়। তো এই তো এই যে আমার চিকেন বান রেডি। তো এইভাবে করে আমি বাকি চিকেন বানগুলো তৈরি করে নিয়েছি। তো এখন আমি এটাকে ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য। ঠিক 30 মিনিট পর এখন এগুলোকে গরম ডুবো তেলে ভেজে নিচ্ছি। এবং তেলে দেওয়ার সাথে সাথে এটাকে কিন্তু মানে তেলগুলো একটু নাড়িয়ে দিতে হবে, মানে তেলগুলো যেন রুটির উপরের দিকে আসে এবং এই চিকেন বানগুলো যেন একদিকে মানে নিচে তাপ না লাগে। নিচে একদিকে তাপটা থাকলে মানে ওই একটা পাশ বেশি আর কি বার্ন হয়ে যাবে। মিডিয়াম লো আছে আমি এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। তো যখনই এর মধ্যে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তারপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। সো এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন বান। আপনাদেরকে যে ভিতরের অংশটা একটু কেটেও দেখাচ্ছি। এই দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক এবং ফলো করে আমাকে সাপোর্ট করবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লাগলে লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।